18 বছর ধরে অপেক্ষা আর সহায় সম্বল বিক্রির পরও হজে যেতে পারলেন না ফিলিস্তিনি দম্পতি। বোমার আঘাতে আবাসস্থল ধ্বংস হয়ে গেলেও মাহমুদ ফাতিমা যুগলের শেষ ইচ্ছে ছিল কাবাঘর তাওয়াফ করার। কিন্তু গাজার সব প্রবেশদ্বারই যে ইসরায়েলি বাধা। একমাত্র রাফা ক্রসিং খোলা থাকলেও সম্প্রতি তা বন্ধ হয়ে যাওয়ায় ভাটা পড়ে তাদের স্বপ্নে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ইসরায়েলি বোমায় নিঃশেষ হয়ে গেছে থাকার জায়গাটুকু। সহায় সম্বল যা ছিল তাও আর অবশিষ্ট নেই, কিন্তু আছে হজে যাওয়ার স্বপ্ন, যে স্বপ্নটুকু পূরণ করতে দেয়নি নেতানিয়াহু বাহিনী। গহনাসহ সম্পদের বেশিরভাগই বিক্রি করে অর্থ জমিয়েছিলেন ফিলিস্তিনের মাহমুদ ফাতিমা দম্পতি। উদ্দেশ্য জীবনে একবার হলেও পবিত্র ভূমিতে পা রাখা। কিন্তু খুব কাছ থেকে আল্লাহর ঘরকে দেখার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েল। 18 বছর ধরে অপেক্ষার পর হজযাত্রীর তালিকায় নাম আসে তাদের। কিন্তু সম্প্রতি রাফা সীমান্ত বন্ধ করে দেয় হজে যেতে পারছেন না অবরুদ্ধ গাজা উপত্যকার এই দম্পতি। প্রায় 17-18 বার চেষ্টা করেছি, প্রত্যেকবারই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। এজন্য সম্পত্তি যা ছিল সবই বিক্রি করেছি। এবার তালিকায় নাম আসলেও রাফা ক্রসিং বন্ধ। দুর্ভাগ্যবশত বাহিরের দুনিয়ার সাথে যোগাযোগ রক্ষার জন্য এটি একমাত্র সীমান্ত ছিল আমাদের জন্য। এখন জেলখানার মধ্যে বাস করছি। একে তো যুদ্ধের কষ্ট, তার উপর ঘরহারা এই দম্পতির বুকে বাসা বেঁধেছে পবিত্র হজ পালন করতে না পারার কষ্ট। আদৌ বাকি জীবনে পবিত্র এই ইবাদত পালন সম্ভব হবে কিনা তা নিয়েও সংশয় এই যুগলের। একসাথে 2 ধাক্কা খেলাম, যুদ্ধে বাড়িঘরও হারালাম, আবার হজে যেতে পারলাম না। পশ্চিম তীরের ভাইদের যখন হজে যেতে দেখি তখন অনেক কষ্ট হয়। যুদ্ধের, ধ্বংসের আর হজে যেতে না পারার বেদনায় বুক মোচড় দিয়ে ওঠে। চলতি বছর হজ পালন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের 2.25 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি। অনিক রহমান, যমুনা নিউজ।